Hey guys, what is up? Welcome back to my another video. তো আজকে আমরা যেতে চলেছি নিউ টাউনে যে নজরুল তীর্থটা আছে সেই সিনেমা হলে। তো আমি এখানে হরিকে নিতে চলে এসেছি। এখন আছি আপাতত জাউল গাছি, আর ওখান থেকে আশিক আর রবিউল ওরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে বালিগাদায়। তো চলো আজকে আমরা নিউ টাউন যে নজরুল তীর্থটা আছে সেটার পুরো রিভিউটা দেখাবো তোমাদেরকে। হলের টিকিট কত আর কীভাবে যেতে হয়, হলের মানে স্ক্রিনটা কেমন, সিটগুলো কেমন, সেগুলো সব দেখাবো তোমাদেরকে আজকে। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা চলে এসেছি এখন ঘটকপুকুর, আর এটা ঘটকপুকুর মার্কেট। তো ঘটকপুকুর চৌমাথা থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে সায়েন্স সিটির রাস্তাটা ধরে। তো চলো ভিডিওটি তোমরা কন্টিনিউ করো। তো অবশেষে চলে এসেছি আমরা ডিএলএফ 1-এর এই যে সিগন্যালটাই, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে এটা ডিএলএফ 1-এর সিগন্যাল। তো এখান থেকেই যেতে হবে নজরুল তীর্থ। তোমরা বাসে এলে এখানেই নামতে হবে। যারা বাসে আসবে তাদের ওই পারে নেবে এই যে সাবওয়েটা আছে, ওই সাইডে যে সাবওয়েটা আছে ওখান থেকে এসে এই সাইডে সাবওয়েতে উঠতে হবে। দেন তারপরে তোমাদের একটুখানি হেঁটে যেতে হবে। ফাইনালি গাইস এসে পৌঁছে গেছি আমরা নজরুল তীর্থ। এই আমার পিছনে হচ্ছে এটা নজরুল তীর্থ। আর পুরো 5টা বাজে, মানে আমাদের আসতে 10 মিনিট লেট হয়ে গেছে। তো কী কারণে লেট হয়েছে সেটা আমি পরে বলবো। আসার পথে একটা কোইন্সিডেন্টলি আমাদের মানে পুলিশ ধরে নিয়েছিল ভোজারহাটে, তো সেটা আমি পরে দেখাচ্ছি। তো আর সময় নেই, 10 মিনিট অলরেডি লেট হয়ে গেছে। তো তার জন্য আগে ভিতরে যাব। এই যে রঘু ডাকাতের পোস্টার আছে, কিন্তু আমরা আজকে রঘু ডাকাত দেখতে আসিনি। আর চলো দেখা হচ্ছে ভিতরে গিয়ে, আর বাকি কথাটা পরে বলছি আমি। দিওনিয়া 450। আমাদের আজকে দিওনিয়াতে টিম, আমি আসি ঘড়ি আর রবিউল। চলো সেকেন্ড শুরু করলো। লাইব্রেরিতে যারা যাবে তারা কত দেখ मैडम आप वो एक्ट्रेस है ना आना जी। बाप रे बाप, এইটা আমাদের। मैंने पहले कभी आपको कपड़े देते हुए नहीं देखा। बाइक छुट्टी पैसे। अच्छा तुमसे कैसे डरता हूँ। जब से तुम्हें देखा है मेरा दिल करता है कि बस तुम्हें देखता ही रहूं। तुम्हारे लिए मैं दुनिया क्या खुद से बिछड़ जाऊंगा। ये तेरे इस बदनसीब दीवाने की दीवानियत है। পপকর্নটা 260 টাকা, আর জলের বোতল নিয়েছে 50 টাকা। 1 লিটারের জল যেটা বাইরে আমরা 20 টাকায় কিনি, সেটা এখানে 50 টাকা। চলো এসেছি, যেগুলো কিনতে তো হবে।
कुछ भी कर लूं तुम कभी मुझसे मोहब्बत नहीं करना शरीफ में भी ना और तुम ফাইনালি গাইস মুভি আমাদের শেষ হয়ে গেছে। তো এই যে ভোজার সিগন্যাল, এটা আমি আর আশিক খুব ভালোভাবেই পার হয়ে গিয়েছি। আর এই যে পুলিশগুলো দেখছো তোমরা, হরি স্কুটি নিয়ে আসছিলো, সিগন্যালটা ফেল করে দিয়েছে, তার জন্য ওখানে আমাদের 20 মিনিট লেট হয়ে গিয়েছিল। দুজন সার্জেন্ট স্যারটা ছিল, উনি খুব ভালো ছিল, ওনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আমাদের সবার কাছে হেলমেট থাকার জন্য আমাদের ছেড়ে দিয়েছিল। তারপরে আমরা আবার স্যারকে থ্যাংক ইউ বলার পরে আবার আমরা চলে এসেছি সিনেমা দেখতে। তো চলো পরের ভিডিও কন্টিনিউ করো। তো আমরা অনলাইনে টিকিট কেটে এসেছিলাম, তার জন্য অফলাইনের যে টিকিট প্রাইস সেটা মানে জানি না, তার জন্য এখন আমরা বক্স অফিস আছে ওখানে, তো সম্ভবত ওটাই টিকিট কাউন্টার। আর ওখানে যাওয়ার পরে তারপর দেখবো অফলাইনে টিকিট কত কী দাম আছে। আমাদের অনলাইনে কত করে পড়েছিল টিকিট? 160, 160, আর ওর সাথে কত কী চার্জ ছিল সেটা আমি এখনও দেখিনি, তো ওটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা এতক্ষণ দেখতে পাচ্ছ। আর তোমরা যদি এখান থেকে মানে বক্স অফিস থেকে এসে যদি টিকিট কাটো, তার জন্য তোমাদের শুধু 160 নেবে, আর এক্সট্রা কোনো চার্জ নেবে না। ফাইনালি গাইস এর লোকেশনটা ল্যান্ডমার্কটা আমি বলে দিচ্ছি, মানে যে কোনো বাস বিশ্ববাংলার দিক থেকে আসলে আপনাদের DLF 5 গেট, আর এই সাইড আছে DLF 1-2 মানে গেট আছে। তো DLF বাস স্টপে নামলে মানে আপনাদের রাস্তাটা পার করে এইদিকে আসতে হবে। দেখা যাচ্ছে এই যে এইদিকে, এটা হলো কোল ভবন। নজরুল তীর্থ বললে এমনি যে কোনো মানুষ দেখতে দেবে, মানে বিশ্ববাংলার গেট থেকে আসলে আপনাদের ওই দিকে নামতে হবে। আর যে সাবওয়েটা দেখালাম তখন, সেই সাবওয়ে দিয়ে আপনাদের এই পারে আসতে হবে। আপনারা যদি সেক্টর 5-এর এই দিক দিয়ে আসেন, তাহলে আপনারা নজরুল তীর্থর পুরো সামনেই নামতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো গেট। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।